আপনি কি জানেন ইংল্যান্ড ও যুক্তরাজ্য একই দেশ হওয়া সত্ত্বেও আলাদা পতাকা কেন? যে দেশকে আমরা ইংল্যান্ড বলে চিনি সেটা আসলে কোনো স্বাধীন দেশই নয়। ব্রিটিশরা তো আমাদেরকে 200 বছর শাসন করেছিল, কিন্তু তাদের সম্পর্কে আপনি কতটুকু জানেন? ব্রিটেন, গ্রেট ব্রিটেন, ইউকে, ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য, ইংল্যান্ড, একটা দেশের এতগুলো নাম হয় কিভাবে? এর মধ্যে কোনটা দেশটির আসল নাম? খ্রিস্টের জন্মের 55 বছর আগের কথা। দুনিয়ায় তখন রোমান রিপাবলিক সুপার পাওয়ার হয়ে উঠছে জুলিয়াস সিজারের মতো কনকোয়ারারের হাত ধরে। গল অভিযানে সিজার জানতে পেরেছিল অদূরেই কুয়াশায় ঢাকা কিছু রহস্যজনক দ্বীপ রয়েছে, যে দ্বীপগুলোতে থাকতে পারে এমন কিছু যা রোমান রিপাবলিকের জন্য গৌরব বয়ে আনবে। কিন্তু তার আগে তাকে এই দ্বীপটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। জুলিয়াস সিজারের 300 বছর আগে ফিথিয়াস নামের এক গ্রিক ব্যবসায়ী এবং অভিযাত্রী এই দ্বীপগুলো ভ্রমণ করেছিলেন। ফিথিয়াস তার ভ্রমণকালে দ্বীপগুলোর ব্যাপারে বিস্তারিত এবং স্থানীয় নামগুলো ডায়েরিতে লিখেছিলেন, কিন্তু তার এই লেখাগুলো হারিয়ে যায়। তবে জুলিয়াস সিজারকে হতাশ হতে হয়নি। সিজারের সময়কালেই আরেক গ্রিক ইতিহাসবিদ ডিওডোরাস এই দ্বীপগুলোর সম্পর্কে লিখেছিলেন। ডিওডোরাসের লেখায় দ্বীপগুলোর নাম পাওয়া যায় ব্রিটানিক। কিন্তু সমস্যা হচ্ছে জুলিয়াস সিজার বা অন্য কোনো রোমানরা ফি অক্ষরটি উচ্চারণ করতে পারে না। ফি এর পরিবর্তে তারা উচ্চারণ করে ভি। তাদের কাছে ব্রিটানিক হয়ে যায় ব্রিটানিকা। অবশ্য গ্রিক ইতিহাসবিদ ডিওডোরাসোর নামটা ভুল লিখেছিলেন। তিনি সেল্টিক ভাষার ব্রিটানি নামটাকে উল্লেখ করেছেন ব্রিটানিক হিসেবে। আসলে ব্রিটানি ছিল এই দ্বীপপুঞ্জে বসবাস করা একটা ট্রাইবাল জনগোষ্ঠীর নাম। এই জনগোষ্ঠী ছাড়াও দ্বীপগুলোতে আরও বেশ কিছু ট্রাইবাল জনগোষ্ঠী বসবাস করত। প্রায় 1000টি দ্বীপের মধ্যে ছিল 2টি বড় দ্বীপ। একটিকে বড় ব্রিটানিকা এবং অন্যটিকে ছোট ব্রিটানিকা হিসেবে নামকরণ করেছিল রোমানরা। এই দ্বীপপুঞ্জের সবগুলো দ্বীপ একত্রে ব্রিটিশ আইলস নামে পরিচিত। দ্বাদশ শতাব্দীতে অন্য দ্বীপগুলো থেকে আলাদা করার জন্য গ্রেটার ব্রিটেন হিসেবে পরিচিত পেতে শুরু করে বড় দ্বীপটি। বর্তমানে গ্রেট ব্রিটেন বলতে এই গ্রেটার ব্রিটেন দ্বীপটিকে বোঝানো হয়। এই দ্বীপে রয়েছে 3টি রাজ্য, ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস। প্রতিটি রাজ্যেরই রয়েছে আলাদা আলাদা রাজধানী এবং জাতীয় পতাকা। এই 3টি রাজ্যকে একত্রে বলা হয় ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন। তাছাড়া ছোট ব্রিটেন দ্বীপ, যা বর্তমানে আয়ারল্যান্ড নামে পরিচিত, তার উত্তরের অংশ অর্থাৎ নর্দার্ন আয়ারল্যান্ড এবং সেই সাথে ব্রিটিশ আইলসের ছোটখাটো আরও অনেকগুলো দ্বীপ মিলে গঠিত ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। অর্থাৎ আমরা ইউকে, ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য বলতে যে দেশকে বুঝি সেটা হচ্ছে গ্রেট ব্রিটেনের 3টি রাজ্য, নর্দার্ন আয়ারল্যান্ড, ব্রিটিশ আইলসের আরও কিছু দ্বীপ এবং সেই সাথে জিব্রাল্টার, ফকল্যান্ড আইল্যান্ডের মতো কিছু ওভারসিজ টেরিটরি নিয়ে গঠিত একটি বৃহত্তর স্বাধীন ইউনিয়ন রাষ্ট্র। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড এই 4টি অঞ্চলকে 4টি পৃথক দেশ মনে করা হলেও এগুলো কোনো স্বাধীন দেশ নয়, এগুলো যুক্তরাজ্যেরই অংশ। এখানে একটা কথা বলাই যায়, ইংল্যান্ড মানে যুক্তরাজ্য, কিন্তু যুক্তরাজ্য মানে ইংল্যান্ড নয়। ইংল্যান্ডের রাজধানী লন্ডনই যুক্তরাজ্যের রাজধানী হিসেবে ব্যবহৃত হয়। যুক্তরাজ্যের যে জাতীয় পতাকা সেটা হচ্ছে ইউনিয়ন অব জ্যাক। ইউনিয়ন অব জ্যাক কিভাবে এসেছে সেটার পেছনে রয়েছে আরেক ইন্টারেস্টিং স্টোরি। সময়টা 1603 সাল। ইংল্যান্ডের রানী এলিজাবেথের মৃত্যুর পর প্রধানমন্ত্রী রবার্ট চার্চিলের সহযোগিতায় নিজেকে ইংল্যান্ডের রাজা হিসেবে ঘোষণা করেছিলেন স্কটল্যান্ডের রাজা জেমস। জেমস যখন ইংল্যান্ড এবং স্কটল্যান্ড দুটো রাজ্যই শাসন করছিল, তখন 1606 সালে ইংল্যান্ডের সেন্ট জর্জের ক্রসযুক্ত পতাকা এবং স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুর ক্রসযুক্ত পতাকাকে মার্জ করে একটি নতুন পতাকা তৈরি করে। পরবর্তীতে এই পতাকায় যুক্ত হয় আরও একটি ক্রস, আয়ারল্যান্ডের সেন্ট প্যাট্রিক ক্রস। এই 3টি রাজ্যের 3টি ক্রসযুক্ত পতাকার কম্বাইন ফর্ম হচ্ছে বর্তমানে যুক্তরাজ্যের পতাকা। একটা জিনিস খেয়াল করেছেন, যুক্তরাজ্যের এই পতাকায় কিন্তু ওয়েলসের পতাকা নেই। কেন বলুন তো? কারণ এই ইউনিয়ন অব জ্যাক যখন তৈরি করা হয়েছিল তখন ওয়েলস নামে আলাদা কোনো রাজ্য ছিল না, এটি ছিল ইংল্যান্ডেরই অংশ। রাজা জেমস ছিল স্টুয়ার্ট ডাইনেস্টির সদস্য। দীর্ঘদিন ধরে 2টি আলাদা রাজ্য ইংল্যান্ড এবং স্কটল্যান্ড একই রাজা শাসন করার পর স্টুয়ার্ট ডাইনেস্টির সর্বশেষ শাসক রানী অ্যানের শাসনামলে 1707 সালে অ্যাক্টস অব ইউনিয়নের মাধ্যমে ফর্মালি স্কটল্যান্ড এবং ইংল্যান্ড মিলে ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে ধীরে ধীরে ব্রিটিশ আইডেন্টিটি ডেভেলপ হওয়া শুরু হয়। রানী অ্যানের মৃত্যুর পর গ্রেট ব্রিটেনের সিংহাসন চলে যায় হ্যানোভার ডাইনেস্টির হাতে। এই হ্যানোভার ডাইনেস্টির শাসনামলেই বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয়েছিল। এ সময় বাণিজ্যের নামে গোটা দুনিয়ায় উপনিবেশ বিস্তার করেছিল কিংডম অব ব্রিটেন। কিংডম অব ব্রিটেন এবং দখলকৃত অন্যান্য অঞ্চলগুলো নিয়ে গঠিত হয় ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম এত বড় সাম্রাজ্য হয়ে উঠেছিল যে এই সাম্রাজ্যে কখনো সূর্য অস্ত যেত না। ব্রিটিশ সাম্রাজ্যের কোনো প্রান্তে সূর্যাস্ত হলে অন্য প্রান্তে সূর্যোদয় হতো।
কিন্তু নক্ষত্রের যেমন পতন ঘটে এই বিশাল সাম্রাজ্যেরও পতন ঘটেছিল। ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটল কিভাবে, কিভাবে এই সাম্রাজ্যে সূর্য অস্ত গেল, সেটা নিয়ে জানতে চান? তবে কমেন্ট করে ফেলুন। আপনার আগ্রহের উপর নির্ভর করবে পরবর্তী ভিডিওর টপিক।